আমি নাকি ফ্যাসিস্ট ছিলাম, আমি নাকি খুবই খারাপ ছিলাম, আমার সময় নাকি মানুষ খুব খারাপ অবস্থা ছিল। তারপরে একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে পারেন 2024-এর ইলেকশন আর 12 ইলেকশন, ঢাকা মাঠে কিভাবে গোল দিয়ে গেল সেগুলো একটু তুলে ধরা দরকার। আর অর্থনৈতিকভাবে বাংলাদেশ কেমন ছিল আওয়ামী লীগের আমলে, আর এখন বর্তমানে কি অবস্থা আছে। 15 বছরে আমাদের যারা আমরা দুর্নীতি চুরি এটা যত কথা বলছে, 15 বছরে যা করতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরের মধ্যেই তা করে ফেলেছে। আর এখন যিনি আছেন তিনি তো আরো চ্যাম্পিয়ন। আপনারা এখন অপেক্ষা করেন, দেখেন আরো কি কয়, কিছুদিন সময় দেন, মানুষকে কিরকম ভালো রাখে সেটা দেখা দরকার আছে সবার। কারণ যেভাবে মিথ্যা অপপ্রচার করে বদনাম করা হয়েছে। তবে একটা জিনিস আমি বলি, আপনারা নিজেরা জানেন, এখানে আমরা দেখলাম দ্য হক নামে একটা নিউজ চ্যানেল, সেখানে দিয়েছে যে ইউএস ফান্ডেড এনইডি ব্যাকড বাংলাদেশ অ্যাক্টার্স বিফোর শেখ হাসিনাস কলাপস। ওটা একটু ভালো করে পড়ে দেখবেন কিভাবে চক্রান্তটা তারা করেছিল। দেশ বিক্রি করতে চাইনি, এটাই তো আমার অপরাধ। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকতে চাইনি, এটাই তো আমার অপরাধ। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমার বাবা সেটাই শিখিয়েছেন। আর ন্যায় ও সত্যের পথের থেকেই চলবো। দেশ বিক্রি করে ক্ষমতায় যাওয়া এটা আমার নীতি না। তাতে আমার জীবনে যাই আসুক না কেন, মৃত্যুদণ্ড তো পেয়ে গেছে, আর কিসের চিন্তা। তো যাও, আপনারা ভালো থাকেন, দোয়া করি। আর দেশের মানুষকে সহযোগিতা করেন।